আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের মাঝে। আমরা যারা ছোট খামারে আছি, আমরা সবাই জানি যে বেশি কষ্ট হয় যখন আমরা ফিড ব্যবহার করি মুরগির জন্য। বাজারে যে সমস্ত মুরগির ফিড পাওয়া যায়, সে সমস্ত মুরগির ফিডের কেজি প্রতি প্রায় 60 থেকে 65 টাকা কেজি, যা খাবার খরচ অনেক বেশি পড়ে যায়। আবার অন্যদিকে যখন মুরগি বিক্রি করতে যাবেন তখন দালালদের খপ্পরে পড়ে তখন আরও দাম কমে যায়। সব কিছু মিলিয়ে দেখা যায় যে একজন ছোট্ট খামারি তার এই লসগুলো দেখে সে মনে করে যে খামার পরিচালনা করা তার পক্ষে সম্ভব নয়। এই জন্য একটা সময় সে নিজেই উদ্যোক্তা হতে চেয়ে পরবর্তীতে সে খামার বন্ধ করে দেয়। আমি নিজেও একসময় এর ভুক্তভোগী ছিলাম। আমিও অনেক দালালের চক্করে পড়ে কম দামে মুরগি সেল করেছি। আজকে আপনাদেরকে এমন একটি খাবারের প্রক্রিয়া বলবো বা খাবারের নাম বলবো, যেটা খাওয়ালে মুরগির গ্রোথও যেমন সুন্দরভাবে বাড়বে, তেমনই আপনার খাবারের দামও অনেক কম পড়বে। যেমন প্রতি কেজি প্রতি পড়বে 40 থেকে 45 টাকা। আমি এই হোমমেড ফিডে ব্যবহার করেছি ভুট্টা, গম, খোল, লবণ, কালো জিরা, রাইস ব্র্যান আর হচ্ছে বুটের ডাল। এই সমস্ত সব কিছু মিলিয়ে আমার কেজি প্রতি 40 থেকে 45 টাকা খরচ পড়ে। আর এই সমস্ত আমি একটি মেশিনের মাধ্যমে ভাঙ্গায় গুঁড়া করি। আর এখানে কালো জিরাটা দিয়েছি যাতে মুরগির ঠান্ডা লাগা বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এর কারণে আমি এই খাবারের ভিতরে কালো জিরা ব্যবহার করেছি। আপনারা বাজার থেকে এই সমস্ত উপাদান কিনে এক কোনো মেলে বা হচ্ছে যদি বাসায় যদি কোনো গুঁড়া করার মেশিন থাকে তাহলে সেখান থেকে ভাঙ্গায়ে গুঁড়ো করে নিয়ে মুরগিকে খাবারে এই ফিড ব্যবহার করুন। এতে করে মুরগির গ্রোথ অনেক ভালো হবে এবং আপনার খরচ অনেকাংশেই কমে যাবে। আপনারা যদি উপাদানগুলো বুঝতে না পারেন যে খাবারে কোন উপাদান কতটুকু ব্যবহার করতে হবে, তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানান। আমি পরবর্তীতে কোনো ভিডিওতে কী পরিমাণ উপাদান ব্যবহার করে এই মিক্সচার তৈরি করতে হয় সেটা সম্পূর্ণ একটা ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা আপনাদের ব্রুডিং থেকে শুরু করে ডিম উৎপাদন বা মাংস বৃদ্ধির জন্য যে মুরগি উৎপাদন করে থাকেন, সকল মুরগির জন্য এই খাবার খাওয়ানো যাবে। আলহামদুলিল্লাহ, আমার এখানে 3 সেটের মুরগি রয়েছে। ব্রুডিং সেটের মুরগিও রয়েছে, মাংস উৎপাদনকারী মুরগিও রয়েছে, ডিম উৎপাদনকারী মুরগিও রয়েছে। আমি আমার মুরগিগুলোকে এই খাবার খাওয়ানোর মাধ্যমে যা বুঝতে পারলাম সেটি হচ্ছে তারা খুবই দ্রুত বেড়ে যাচ্ছে এবং তাদের গ্রোথ অনেক ভালো হচ্ছে। তার সাথে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বৃদ্ধি পেয়েছে। একটা কথা মাথায় রাখবেন, আপনার খাবারের পাত্র এবং পানির পাত্র যদি নোংরা এবং থাকার জায়গা যদি নোংরা থাকে বা পরিষ্কার না থাকে, তাহলে যতই আপনি দামি খাবার বা দামি ওষুধের মাধ্যমে মুরগিকে গ্রোথ করার চেষ্টা করুন না কেন, তারা কখনোই গ্রোথ হবে না এবং অনেক রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে না। আপনারা খেয়াল করে দেখবেন পানির পাত্রে মুরগির মল লেগে থাকে। তাই প্রতিদিন 3 থেকে 4 বার পানি পরিবর্তন করার মাধ্যমে তাদের খাবার পানি সরবরাহ করুন। আজকে খামারে কাজ করতে গিয়ে দেখি আমার ডিম পাড়া মুরগি সেটের ভিতর থেকে একটি মুরগি ডিম পেড়েছে। আলহামদুলিল্লাহ, 4.5 মাস বয়স পেরোতেই আমার মুরগি ডিম পাড়া শুরু করেছে। আপনাদের মুরগির গ্রোথ ভালো হতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য, তার সাথে যাতে মুরগির খরচ কমাতে এই পদ্ধতি ব্যবহার করুন। নিয়মিত মুরগির আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।